অভিষেক ব্যানার্জি ঠাকুর বাড়িতে গিয়ে বা ওইখানে গিয়ে কি বলেছে, শর্ত সাপেক্ষে সিএ তিনি করবেন। মানে বুঝতে পেরেছেন, সায়নী ঘোষ বলছেন সিএ আটকাবো, আর অভিষেক ব্যানার্জি বলছে শর্ত সাপেক্ষে সিএ করব। মানে বুঝতে পেরেছেন দুজনের কথার মধ্যে। তারপরেও বলছি, মোবাইলটা দাও তো, কটা বাজে দেখি মোবাইলটা, আর 5 মিনিট বক্তব্য দেবো। তো আপনাদের বলি, সিএটাকে আটকানোর জন্য ভারত সরকারের যে বিলটা আনছে, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের ভালোবাসার আমাদের প্রিয় পাত্র অ্যাডভোকেট নূর আলম খান মহাশয়, আপনাদের প্রার্থী আজকেই নমিনেশন দিয়ে এসেছে আপনাদের এখানে। তো আপনাদের বলি, এখানে আর বক্তব্য দেওয়ার সময় থাকবে না, এখানে আরেকটা আমাদের প্রোগ্রাম আছে, আমাদের বক্তা এ ভাই আচ্ছা দেখিয়ে দিলাম, পছন্দ হয়েছে তো নাকি? আমাদের প্রার্থী কিন্তু কোনো ধর্মকে নিয়ে অবজ্ঞা করে না। আমাদের প্রার্থীর লড়াইটা কিসের লড়াই? রুজি রুটির লড়াই। আমাদের প্রার্থী আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালে আপনার এলাকার এই বাচ্চাদের শিক্ষার যে দুরবস্থা সেটাকে নির্মূল করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে বাচ্চারা, তার হয়ে আওয়াজ তুলবে। আমাদের প্রার্থীকে পার্লামেন্টে পাঠালে মায়েদের হয়ে, বাপেদের হয়ে, ছাত্র যুবর হয়ে, হিন্দু হয়ে, মুসলমানের হয়ে, দলিতের হয়ে যে অধিকারগুলো আছে সেইগুলোকে নিয়ে পার্লামেন্টে কথা বলবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, জুন মাসের 1 তারিখে কোনো প্রয়োজনায় পা দেওয়ার দরকার নাই, কোনো লোকের কাছে আত্মসমর্পণ করার দরকার নাই। সকাল সকাল যাবেন, চুপচাপ খামে ছাপ দিয়ে পার্লামেন্টে আমাদের অ্যাডভোকেট নূর আলম রায়কে পাঠাবেন। আপনি দ্বিতীয় প্রোগ্রামে চলে যান। আবার ভাই যেটা বলছিলাম, সিএটাকে আটকাবে কিভাবে? এমনি বলে সিএ আটকাবো বললে আটকে যাবে? সিএটাকে আটকাতে গেলে কি দুটো প্রসেস আছে। পার্লামেন্টে যখন ভোটাভুটি হচ্ছিল তখন ভোটের মাধ্যমে বিজেপিকে পরাস্ত করা পারেনি। দ্বিতীয় কি ছিল, সিএটাকে কিভাবে আটকাবে? সুপ্রিম কোর্টে যে মামলা করবে। দুঃখের বিষয়, সায়নী ঘোষ অনেক কথা বলছেন, কিন্তু সায়নী ঘোষের দলের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেনি। আমি আপনাদের বলবো, একটা এমপির কি দায়িত্ব, কি কাজ হওয়া দরকার একটু শোনা দরকার। শুনবেন তো নাকি ভাই? আচ্ছা কারা শুনবেন একটু হাত তুলুন তো। এই দূরে যারা আছেন শুনতে চাইছেন না? চাইছেন না? একটা এমপির কি কাজ একটু শোনা দরকার তো। সর্বপ্রথম বলে রাখি, একটা এমপি 1 বছরে 5 কোটি টাকা পায়। 5 বছরে কত? 25 কোটি টাকা। সর্বপ্রথম আপনাদের কাছে এই ভবদাদের দলের পক্ষ থেকে, সায়নী ঘোষ মহাশয়দের পক্ষ থেকে ভোট চাইতে আসলে জিজ্ঞাসা করবেন, মিমি চক্রবর্তীর সময়ে আমাদের ভুল বুঝিয়ে অনেক ভোট নিয়েছো, যখন পার্লামেন্টে সিএ নিয়ে ভোটাভুটি হচ্ছিল মিমি চক্রবর্তী ভোট দিয়েছিল কি দেয়নি, এর জবাব তাকে দিতে হবে। তারপরে হরিমলের লোকের ভোট তুমি চাইবে, জিজ্ঞাসা করবেন। দ্বিতীয় কথা বলবেন, 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি টাকা। মিমি চক্রবর্তী মহাশয়া কোথায় কোথায় কাজ করেছে, কি কি কাজ করেছে তার তথ্যটা হরিমূলবাসীকে আগে দাও, তারপরে তুমি ভোট চাইবে। আপনাদের দেখার রাইট আছে। আমি ভাঙড়ের বিধায়ক, আপনাদের পাশেই তো। আমাকে নিয়ে তৃণমূল অনেক কথা বলে। আমি আমার ভাঙড়ের বাসীকে আশ্বস্ত করেছি 5 বছর শেষ হবে, আমি 5 বছরের এমএলএ ল্যাডের টাকা নিয়ে কোথায় কোথায় কি খরচ করেছি টোটালটাই খামে ভরে ভাঙড়ের সমস্ত বাড়িতে আমি পৌঁছে দেব। পারবে? পারবে ভবদারা? পারবে মিমি চক্রবর্তী মহাশয়েরা? পারবে অভিষেক ব্যানার্জি? পারবে মমতা ব্যানার্জি? এরা পারবে না, কারণ এরা তো কাটমানি খেয়ে বসে আছে। 100 টাকার কাজকে 500-700 টাকা দেখিয়ে ওখান থেকে মাল খেয়েছে। সেই যখনই বলবে এই কাজ করেছি, সেটা ধরে দেওয়ার ক্ষমতা অন্তত আমার হয়ে গেছে। এখন এমএলএ তো সব কোথায় চুরি করা যায় সেই লাইনগুলো আমি অন্তত দেখে নিয়েছি, বুঝতে পেরেছেন তো? তো আমি ধরে দিতে পারবো, ওটা করবে না। এমপির কাজ কি? তো ডেকে নিয়ে কি ভাবলো বলো তো? একটা এমপির কাজ একটু আপনাদের জানতে হবে। সর্বপ্রথম এমপির আমরা মনে করি 3টে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। প্রথম ভূমিকা, এই
লোকসভার মধ্যে মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো পার্লামেন্টে উত্থাপন করা। কি অভাব অভিযোগ? এই আপনাদের বারুইপুরের পেয়ারা হচ্ছে বিখ্যাত, এই পেয়ারা থেকে ইন্ডাস্ট্রি বানানো যায়, সেটা করেনি। এই পেয়ারা চাষিরা ঠিকঠাক দাম পায়নি, পেয়ারা চাষিরা ঠিকঠাক পেয়ারার দাম পাচ্ছে না। এই কৃষকরা চাষ করার পরে উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না। পার্লামেন্টে গিয়ে সেখানে এমপি স্যারের কাজ হবে, এমপি মহাশয়ের কাজ হবে, ওখানে যেখানে দেশের আইন তৈরি হয় সেখানে বলা বারুইপুরের বিখ্যাত পেয়ারা, ভাঙড়ের সবজি ব্যবসায়ীরা এই হরিমূলের খেতি করে যাতে সংসার চলে, এদের উৎপাদিত ফসলের যাতে ন্যায্য মূল্য পায়, যাতে সঠিক দাম পায়, কৃষকগুলো মাস গেলে কম করে 15,000 টাকা যাতে ইনকাম করতে পারে, তার জন্য আওয়াজ পার্লামেন্টে গিয়ে তোলা দরকার একটা এমপির। কিন্তু দুঃখের বিষয়, বিদায়ী এমপি কটা কথা বলেছে আপনাদের সম্পর্কে? কথা বেশি বলেনি। পার্লামেন্ট টিভি আছে দেখুন, আপনাদের নিয়ে একটাও কথা বলেনি। বিধানসভা টিভি নাই। আমি যাওয়ার পরে এখানে হয়তো ভবদা প্রোগ্রাম করে বলতে পারে নওশাদ সিদ্দিকী সব মিথ্যে কথা বলেছে, তবে ভবদাকে বলবেন নওশাদ সিদ্দিকী যদি মিথ্যে কথা বলে ওনার বিরুদ্ধে আপনি আইনত ব্যবস্থা করুন। আর দ্বিতীয়, বিধানসভা টিভি চালু করে দেন। নওশাদ সিদ্দিকী ওখানে গিয়ে কি বলে না বলে আমরাও দেখতে চাই, আর ভবদাও বিভাস সরকার বিধানসভার মধ্যে গিয়ে কি কি কথা বলে সেটাও একটু দেখতে চাই। বিধানসভা টিভি চালু হোক, করবে না। 5 বছর আমার মনে হয় আর করবে না। এরা তো গিয়ে কি করে সর বলতে লাগবে না, কাজের কাজ সেই অর্থে কিছু আমি দেখতে পাই না। তাই একটা এমপি পার্লামেন্টে গিয়ে আপনাদের সমস্যা, এখানে স্বাস্থ্যের দুরবস্থা, শিক্ষার দুরবস্থা, এখানকার যারা শ্রমিক আছে তাদের শ্রম চুরি করা হচ্ছে, 8 ঘন্টার বদলে 10 ঘন্টা 12 ঘন্টা খাটিয়ে তাদের ন্যায্য পাওনা দেওয়া হচ্ছে না, মিনিমাম মজুরি তাদেরকে দেওয়া হচ্ছে না, এই সব কথাগুলোকে পার্লামেন্টে গিয়ে বলবে। ওখানকার যিনারা দায়িত্বশীল মন্ত্রী থাকবেন তাদের কাজ হবে এটাকে নোট ডাউন করে এই সমস্যাগুলোকে সমাধান করা। এটাই তো সরকার চলছে বিরোধী, এটাই তো কাজ। কিন্তু দুঃখের বিষয়, আমরা যাদেরকে পাঠালাম বিগত দিনে আমাদের হয়ে কেউ কথা বললো না। যে যার আখের গুছাতে ব্যস্ত হলো, পেনশনের কত মোটা টাকা পাবে সেটা আগে এরা হিসাব করতে লাগলো। কিন্তু হরিমূলের মায়েরা, হরিমূলের বাপেরা, হরিমূলের ভাইরা, হরিমূলের কৃষক, হরিমূলের শ্রমজীবী মানুষ যারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালো তাদের হয়ে কথা বলতে দেখতে পেলাম না। তাই আপনাদের বলি, আপনারা যদি পার্লামেন্টে আমাদের খামচিহ্নকে পাঠান, খামচিহ্ন পার্লামেন্টে গিয়ে এই হরিমূলের কৃষকদের হয়ে আওয়াজ তুলবে, ভাঙড়ের কৃষকদের হয়ে সেটা অনুষ্ঠিত হয়ে যাবে। অলরেডি